এইচএস এর পরীক্ষায় ক্লাস 12 সেমিস্টার 3-তে সব এমসিকিউ কমন পাওয়া কি সম্ভব? ইংলিশের কথা বলছি। আমরা দ্য নাইট ট্রেনের দৌলির সেই 100% কমন সিরিজটি কন্টিনিউ করছি, যেখানে আজকে পার্ট 4-এ তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলি আমি করিয়ে দেব। এবং তোমরা যদি এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই ক্লাসগুলি করে নাও, তবে কিন্তু তোমাদের একদমই 100% কমন আসবে এমসিকিউ, আমি দাবি করে বলছি। আর তোমাদের যদি এটা ভিডিও এক্সাম টাইমে দেখছো, তাহলে এই চার্টটি কমপ্লিট করে নাও। খুব জোর হয়তো অ্যানিমেটেড ভিডিও দেখার সহিত তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তার মানে তুমি প্রতিদিন একটা চ্যাপ্টার কমপ্লিট করলে 6 দিনের মধ্যে 6টি চ্যাপ্টার কমপ্লিট, মানে পুরো বই শেষ। এভাবে 100% কমন সিরিজগুলোতে তুমি আমার চ্যানেলের মধ্যে পুরোপুরি 100% প্রিপারেশন নিতে পারবে মাত্র 6 দিনে। এটাই আমাদের স্ট্র্যাটেজি। তো এখানে ফার্স্ট যেটি আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি দ্য নাইট ট্রেনের দেউলি থেকে, সেখানে ন্যারেটর কেন তাড়াতাড়ি দেহরাদুনের জন্য বেরিয়েছিলেন। কেন তিনি তাড়াতাড়ি বেরিয়েছিলেন? কারণ তার মেয়েটিকে দেখার ইচ্ছা ছিল। ন্যারেটর যখন প্রথমবার গেল, তখন মেয়েটার সঙ্গে দেখা হলো দিদাবাড়ি, তারপর সে চলে গেল ন্যারেটর। মেয়েটা তো সেই দেউলি স্টেশনেই থেকে গেল। আবার ফেরার সময় দেউলি স্টেশনে মেয়েটার সঙ্গে দেখা হলো। তারপর ন্যারেটর আবার দিল্লিতে ফিরে চলে আসলো। এবার দিল্লিতে তার পরীক্ষা দেওয়ার পর তিনি আবার যাচ্ছেন। কেন যাচ্ছেন তাড়াতাড়ি? কারণ মেয়েটার সঙ্গে তার দেখা করার আছে। তাহলে তিনি অসুস্থ তো হননি, ইল মানে অসুস্থ। বিজনেস, তার একটা কোনো আর্জেন্ট কোনো কাজ ছিল না। তারপর তার দিদার সঙ্গে যে তাড়াতাড়ি দেখা করতে হবে এটাও নয়। তিনি মেয়েটাকে ভুলতে পারছিলেন না, কুড নট ফরগেট দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু মিট হার অ্যাগেইন। আর তার সঙ্গে আবার দেখা করতে তিনি চেয়েছিলেন। কথকের কথা হচ্ছে, কথক এখন কোথায় পড়ে? একটি কলেজে পড়ে দিল্লিতে। দ্য ন্যারেটর ওয়াজ অ্যানসিয়াস। অ্যানসিয়াস মানে কি? উদ্বিগ্ন। নার্ভাস মানে ওই একই জিনিস, উদ্বিগ্ন ছিল। কথক কেন উদ্বিগ্ন হয়েছিল? কারণ সে ভাবছিল, যখন তার ট্রেনটা দেউলি স্টেশনের কাছাকাছি যাচ্ছে, সে ভাবছে মেয়েটাকে আমি কি বলবো, এবার আমি মেয়েটাকে কি বলবো। আচ্ছা, এবার কত নাম্বার তার দেখা হওয়ার কথা ছিল? 3 নাম্বার দেখা। ওকে, এবার নিয়ে 3 নাম্বার দেখা হওয়ার কথা ছিল। তো হি ওয়ান্ডার্ড অ্যাবাউট হোয়াট হি ওয়াজ গোয়িং টু টেল দ্য গার্ল। এটাই হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এটাও ভাবেনি যে মেয়েটা তাকে চিনতে পারবে কিনা, বা মেয়েটাকে খুঁজে পাবে কিনা, তারপর ট্রেনটা থামবে কিনা, এগুলো নয়। সে ভাবছিল মেয়েটাকে আমি কি বলবো যখন আমার দেখা হবে। কোন স্টেশনে? দেউলি স্টেশনে। 83। এরপরে কি বলা হচ্ছে যে মেয়েটাকে দ্য ন্যারেটর ওয়াজ ডিটারমাইন্ড মানে মনস্থির করেছিল, নট টু স্ট্যান্ড হেল্পলেসলি, সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। বিফোর দ্য গার্ল ডিউরিং দেয়ার থার্ড এনকাউন্টার, মেয়েটার সামনে তাদের তৃতীয়বার দেখা হবে, সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট, সে এই মনের যে কথাগুলো সেগুলো আটকে রাখবে না। তো এখানে হয়ে যাবে ফিলিংস। ওকে, হিজ ফিলিংসটা হয়ে যাবে আসল অ্যান্সার। পজেশনস মানে হচ্ছে তার ইচ্ছা বা মনের বাসনা বা মনের ভালোবাসা, ওটার কথা বলছে না, তার মনের সেই ফিলিংসের কথা বলছে। ওকে, অ্যাঙ্গার, যদিও পসেশন এবং ফিলিংসটা প্রায় একই কাছাকাছি ওয়ার্ড, কিন্তু বইয়ের মধ্যে ফিলিংস বলা আছে, তো ফিলিংসটাই লিখবো আমরা। ওকে, পসেশনটা লিখবো না। তাহলে সে ভাবলো তৃতীয়বার যখন তার দেখা হবে মেয়েটার সামনে, সে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকবে না, তার মনের কথাগুলো তাকে বলেই দেবে। ওকে, দ্য ন্যারেটর ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। ন্যারেটর খুবই হতাশ হলো। কেন হতাশ হলো? কারণ তৃতীয়বার যখন দেখা করতে গেল মেয়েটার সাথে, মেয়েটাকে সে খুঁজেই পেল না। ওকে, দেখি তো। দ্য গার্ল ওয়াজ নট অ্যাট প্ল্যাটফর্ম, হ্যাঁ সঠিক হতে পারে। ট্রেনটা নাকি প্ল্যাটফর্মে থামেনি, না থেমেছিল। দেউলি স্টেশন তখন নাকি পুরো ভিড় ছিল, কখনোই না। মেয়েটা তার সঙ্গে কথা বলতে মানা করে দিয়েছিল, কখনোই না। মেয়েটাকে অ্যাকচুয়ালি সে খুঁজেই পায়নি। ওকে, তো এ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। দ্য গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম। I was overcome by a sense of foreboding. Okay, here the word foreboding means আমার মধ্যে একটা ভয়ের আশঙ্কা, ভয়ের চিন্তা চলে এলো। তার মানে এখানে ফোরবোর্ডিং মানে হচ্ছে ভয়ের আশঙ্কা বা ভয়ের চিন্তা। তো এটা কোনটা হয়ে যাবে? ড্রেডফুল অ্যাপ্রিহেনশন হতে পারে। চেয়ারফুলটা হবে না, কারণ চেয়ারফুল তো আনন্দ ফুর্তি বোঝায়। হোপফুল মানে আশা, একদমই না। অসপিশিয়াস মানে ধার্মিক, একদমই না। তো এখানে ড্রেডফুল মানে তার একটু ভয়ের চিন্তা হচ্ছিল। তো ফোরবোর্ডিং এর এখানে সিনোনিম ওয়ার্ড হয়ে যাবে এটা। সিনোনিম ওয়ার্ড মানে সমার্থক শব্দ, একই মানে যেটার বোঝায় শর্টকাটে বললে। Why did the narrator run up to the station master?
কেন ন্যারেটর সঙ্গে সঙ্গে দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেল? কেন গেল? মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করতে। হি ওয়ান্টেড টু নো দ্য টাউন অফ দেউলি, দেউলির ব্যাপারে জানার জন্য না, সে ইনকোয়ারি করতে চেয়েছিল মেয়েটার ব্যাপারে, যে মেয়েটা বাস্কেট বিক্রি করতো। এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ট্রেনের টাইমিং একদমই না, বা চায়ের দোকানদারের ব্যাপারেও না, জানতে চায়নি, সে মেয়েটার ব্যাপারে জানতে চেয়েছিল। ওকে, তো আমি আশা করছি যে তোমরা খুব সহজে এই এমসিকিউগুলো করতে পারছো। যারা যারা এখন আমার ক্লাসটি দেখছো, মানে পরীক্ষার 2 মাস 3 মাস আগে বা 4 মাস আগে, তোমরা নোট করে নাও ভালো মতো এবং প্রতিদিন আমার সঙ্গে প্র্যাকটিস করো। দেখবে পরীক্ষা 100% একদম সব কমন আসবে এবং সব অ্যাটেন্ড করে আসতে পারবে। তোমরা যারা যারা আমার অ্যানিমেটেড ভিডিওসগুলো দেখোনি, আমি বলে রাখি SBR EdTech এই চ্যানেলটি বিখ্যাত অ্যানিমেশনের জন্য। এখানে তোমরা ইংলিশের প্রতিটি চ্যাপ্টারে অ্যানিমেশন পাবে, সেটি নাইট ট্রেনের দেউলি হোক, দ্য বেট হোক, রাইডার্স টু দ্য সি হোক, অথবা ইউলিসিস হোক, অথবা আওয়ার ক্যাজুরিনা ট্রি হোক। আর বাংলাতে ধর্ম কবিতা, দিগ্বিজয়ের রূপকথা, তার সঙ্গে এবং আদরিণী গল্প, এগুলোর অ্যানিমেশন ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি বাংলা ভাষা, এবং রয়েছে পোর্টরাজ, এইগুলোও খুব শীঘ্রই আসছে। তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিটি অ্যানিমেশন ভিডিও দেখে তারপরে এমসিকিউ এ অ্যাটেন্ড করো। আমার এই এমসিকিউ সিরিজগুলো কমপ্লিট করো, দেখবে এক্সামে সব কমন এসেছে এবং তুমি সব থেকে ভালো নাম্বার অ্যাটেন্ড করতে পারবে, সব থেকে ভালো তুমি মার্কস নিয়ে আসতে পারবে। কারণ তোমার বন্ধু বান্ধবেরা তারা টেক্সট বই খুলে পড়ছে, টেক্সট বই খুলে কিন্তু সবসময় সব কিছু মনে থাকে না, কিন্তু অ্যানিমেশনে লাইন বাই লাইন যদি বুঝে নাও, সব মাথার মধ্যে 6 মাস থেকে 1 বছরের জন্য ঢুকে যাবে, আর তোমার একটাও এমসিকিউ ভুল যাবে না। একবার ট্রাই করে দেখে নিও। পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ SBR EdTech অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে SBR স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে, যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও, তবে অবশ্যই SBR EdTech অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না, এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সব থেকে ফেভারিট স্টুডেন্ট। ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল দ্য বাস্কেট? এখানে ইউ বলতে কার কথা বলা হয়েছে? আপনি কি জানেন সেই মেয়েটার ব্যাপারে, যেই মেয়েটা এখানে বাস্কেট বিক্রি করতো? এখানে এই কথাটা বলা হয়েছে সেই স্টেশন মাস্টারকে। ওকে, তো স্টেশন মাস্টার হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। কে জিজ্ঞেস করেছিল? ন্যারেটর। ওকে, হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার সাজেস্টেড দ্য ন্যারেটর? স্টেশন মাস্টার ন্যারেটরকে কি বললেন? যে যাও চুপচাপ তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো, নাহলে ট্রেন কিন্তু ছেড়ে দেবে। দেউলিতে ট্রেন শুধুমাত্র 10 মিনিটের জন্য থামে, আর আপনি অলরেডি অনেক দেরি করে দিয়েছেন, ট্রেনে উঠুন, এটা বলেছিল। তো দ্য ন্যারেটর শুড গেট অন দ্য ট্রেন টু অ্যাভয়েড বিং লেট বিহাইন্ড, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এটার মানে ন্যারেটরকে ট্রেনে উঠে যাওয়া উচিত, নাহলে সে পিছনে ছাড়া পড়ে যাবে। তারপরে এগুলো মানে বলে দিই। ন্যারেটর শুড আস্ক অ্যাবাউট দ্য গার্ল টু দ্য টি স্টল ওনার, একদমই না। মানে ন্যারেটরকে, চায়ের দোকানদারকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করা উচিত, এটা বলেনি স্টেশন মাস্টার। বা দেউলিতে থেকে যান, মেয়েটার ব্যাপারে দেউলিতে জিজ্ঞাসাবাদ করুন, এই কথাটাও বলেনি। আর নান অফ দিস তো একদমই না। এ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে আমরা 89-এ দেখছি, ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড দ্য ন্যারেটর স এ, মানে রেলিংয়ের ওপারে আমাদের কথক কি দেখতে পেল?
সেখানে একটা ধুলাময় রাস্তা দেখতে পেলো এবং একটা আম গাছ দেখতে পেলো। যারা যারা অ্যানিমেশন ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই তোমাদের একদম খুব স্পষ্টভাবে মনে পড়ছে, তাই না? কারণ আমরা ফটোর দ্বারা এগুলো সব মনে রেখেছি। তো ডাস্টি রোড যেটা দেউলি যাচ্ছে, শুধুমাত্র ডাস্টি রোড কি না, ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড, ইয়েস, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। শুধুমাত্র ডাস্টি রোড না, তিনি একটা ম্যাঙ্গো ট্রিও দেখেছিলেন, তার জন্য এটা বি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। আর গার্ডেন মানে বাগান তিনি দেখেননি বা কোনো ছোট্ট শহরও দেখেননি, এখানে বি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড রাশিং থ্রু দ্য ফরেস্ট, দ্য ন্যারেটর, যখন এই ট্রেনটি ফরেস্টের মাঝখান দিয়ে চলতে লাগলো তখন ন্যারেটার কি করলো, তখন সে ফরেস্টের বিউটি দেখতে থাকলো না, অ্যাকচুয়ালি ন্যারেটার এখন কি মাথায় টেনশন আছে যে মেয়েটা গেলোটা কোথায়। তাহলে এটা হয়ে যাবে স্টার্টেড ব্রুডিং, ব্রুডিং মানে সমস্যা বা চিন্তায় ভোগা। ওকে, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, সে জানলার সামনে বসে মেয়েটার ব্যাপারে চিন্তা করছিল, বা সে কিন্তু তার ফেলো প্যাসেঞ্জার্স মানে সহ যাত্রীদের সঙ্গে গল্প করেনি বা ঘুমিয়ে পড়েনি। তো বি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। 91 দেখো, দ্য নাইটার মেট দ্য গার্ল ওয়ান্স অর টুয়াইস অর নেভার অর মোর দেন টুয়াইস, মেয়েটার সঙ্গে কবার দেখা হয়েছিল, মেয়েটার সঙ্গে লেখকের বা কথকের দুবার দেখা হয়েছিল, একবার যাওয়ার সময় একবার আসার সময়, কিন্তু পরবর্তী তৃতীয়বার দেখা করতে গেলে যখন দেখাই আর হলো না। ওকে, তো বি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। হোয়াট ডিড দ্য নারেটর নো অ্যাবাউট দ্য গার্ল হু সোল বাস্কেট অ্যাট দেউলি স্টেশন, মেয়েটার ব্যাপারে সে কি জানতো, ন্যারেটর কি জানতো, সব কিছু, সব কিছু, মেয়েটার নাম অবধি জানতো না, হার নেম জানতো না, নাথিং হতে পারে, কেননা না মেয়েটার বাড়ি জানতো, না মেয়েটার নাম জানতো, না মেয়েটার কোনো বাবার নাম মায়ের নাম বা কোনো হিন্টস জানতো না, ঠিক আছে, কোথায় থাকতো মেয়েটা এটা অবধি জানতো না। তো নাথিংটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। দ্য নাইটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড হিজ ভিজিট বিকজ, নাইটারের দিদা সন্তুষ্ট হলো না বা খুশি হলো না, তিনি খুশি হলেন না, কারণ কি, কারণ তৃতীয়বার যখন তিনি গেলেন, যখন মেয়েটার সঙ্গে দেখা হলো না, ন্যারেটার আর থাকতে পারলো না দিদাবাড়িতে। 2 সপ্তাহের পরেই, যেখানে ন্যারেটার দিদাবাড়িতে 2 মাস থাকে, সেখানে 2 সপ্তাহ থেকেই তিনি বাড়ির দিকে রওনা হলেন, কারণ বাড়ির পথে আবার দেউলি স্টেশন আসবে, হয়তো মেয়েটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তো মেয়েটার ব্যাপারেই তিনি নাকি দিদার সঙ্গে কথা বলছিলেন, একদমই না। দিদার জন্য কোনো গিফট নিয়ে যাননি, একদমই না। এই যে হি স্টেড দেয়ার ফর মোর দ্যান কাপল অফ উইকস, স্টেড দেয়ার ফর অনলি এ কাপল অফ উইকস, এটা হয়ে যাবে ডি নাম্বারটা পারফেক্ট অ্যান্সার। উপরেরটা বলা হয়েছে সে 2 সপ্তাহেরও বেশি থেকেছে, না, সে শুধু 2 সপ্তাহ থেকেছে, অনলি মানে শুধু 2 সপ্তাহ থেকেছে। ওকে, তো শুধু যেহেতু 2 সপ্তাহ থেকেছে, তো দিদার মন ভরেনি, যেখানে আমার যে নাতি মহাশয় সে আমার বাড়িতে 2 মাস থাকে, সেখানে মাত্র 2 সপ্তাহ থেকে চলে যাচ্ছে কেন, এই চিন্তায় তার মন ভালো ছিল না, কার, ন্যারেটরের দিদার। দ্য ন্যারেটর কুড নট স্টে অ্যাট দ্য গ্র্যান্ডমাদার্স প্লেস ফর লং অ্যাজ, সে দিদাবাড়িতে বেশিক্ষণ থাকতে পারলো না, কারণটা কি, হি ফেল্ট আনহ্যাপি দেয়ার, সেখানে সে অখুশি ফিল করছিল, অখুশি ফিল বলা যায় না, হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, এটা হতে পারে, সে সেখানে একদমই মানে ইতস্তত ফিল করছিল, মানে থাকতে পারছে না, তার মনটা ছটফট করছে, কখন মেয়েটার ব্যাপারে জানতে পারবো, হ্যাঁ, কখন আবার সেই দেউলি স্টেশনে পৌঁছাবো, এটা হতে পারে। তারপরগুলো দেখে নি, হি ওয়াজ মিসিং হিজ প্যারেন্টস, তার বাবা মাকে সে মিস করছিল, বাবা মার কথা একবারও তোলা হয়নি, এটা হবে না। হি হ্যাড এক্সামস কামিং, তার নাকি এক্সাম আসছিল, একদমই না, তিনি এক্সাম শেষ করেই দিদাবাড়িতে গেছিল, মাত্র 2 সপ্তাহ থেকে সে বাড়ি ফিরে এসেছিল। ওকে, হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ইল অ্যাট ইজ বলতে কি বোঝায়, ইল অ্যাট ইজ বলতে আনকমফোর্টেবল বোঝায়, মানে ছটফটে, সে এক জায়গায় থাকতে পারছে না, তার মনটা অস্থির হয়ে আছে। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে আসি। দ্য ন্যারেটর টুক এ ট্রেন ব্যাক টু দ্য প্লেন বিকজ, সে একটা ট্রেন ধরলো সে দিল্লিতে ফিরে আসার জন্য। প্লেন মানে কি বলতো, প্লেন মানে হচ্ছে সমভূমি, সমভূমি মানে এখানে তার দিল্লি শহরের কথা বলেছে। ওকে, সে ট্রেন ধরলো কেন, হি ওয়াজ নট এনজয়িং দ্য কোম্পানি অফ হিজ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের বাড়িতে, দিদা বাড়িতে তার দিদাকে ভালো লাগছিল না, এটা নয়। হি ওয়ান্টেড টু আস্ক ফার্দার কোশ্চেন অ্যাবাউট দ্য গার্ল
টু দ্য স্টেশন মাস্টার দেউলি। ইয়েস, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। কারণ সে দেউলি স্টেশনে এসে দেউলি স্টেশন মাস্টারকে আরও কিছু জিজ্ঞেস করবে মেয়েটার ব্যাপারে, সেটা ভাবলো। তো বি নাম্বারটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। দেউলিতে 1 সপ্তাহ থাকবে একদমই না, বা হোস্টেলে ওয়ার্ডেন থেকে কোনো চিঠি এসেছে একদমই না। বি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, আগের যখন সে এই দিদাবাড়ি থেকে ফিরছে তখন দেউলিতে পৌঁছলো, দেখলো স্টেশন মাস্টারই বদলি হয়ে গেছে, আগের স্টেশন মাস্টার আর নেই, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ওকে, তো প্রিভিয়াস স্টেশন মাস্টার ওয়াজ ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, এটা হবে পারফেক্ট অ্যান্সার। ওকে, অসুস্থ না, বা তার চাকরি ছাড়েনি, অথবা মিসিং হয়ে যায়নি, এরকম না, তাকে অন্য পোস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং অ্যাবাউট, সেই নতুন স্টেশন মাস্টারটা কোনো কিছুই জানতো না দেউলির ব্যাপারে, নাকি সেই মেয়েটার ব্যাপারে, নাকি সেই আগের স্টেশন মাস্টারের ব্যাপারে। অ্যাকচুয়ালি নতুন স্টেশন মাস্টার সেই মেয়েটার ব্যাপারে কিছুই জানতো না, কারণ নতুন স্টেশন মাস্টারটা আসার পরে সেই মেয়েটা একবারও স্টেশনে আসেনি। আফটার টকিং টু দ্য নিউ স্টেশন মাস্টার, দ্য ন্যারেটর, যখন নতুন স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলো, তারপর ন্যারেটর কি করলো? ট্রেনে উঠে গেল, নাকি লুক ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, নাকি টক টু দ্য গার্ল, নাকি টক টু দ্য টি স্টল ওনার। অ্যাকচুয়ালি যখন নতুন সেই স্টেশন মাস্টারের সঙ্গে তার কথা হলো, তখন তো উত্তর পেল না, তখন সে কি করলো? তখন সে চায়ের দোকানদারের কাছে গেল, চায়ের দোকানদারের কাছে গিয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলো। তো এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। স্যার, এটাও তো হতে পারতো যে সে তো রেলিংয়ের ওপারে দেখেছিল, মানে স্টেশনের রেলিংয়ের ওপারে গিয়ে দেখছিল, ওটা ছিল তৃতীয়বার যখন সে দিদাবাড়ি যাচ্ছিল, কিন্তু এখন সে দিদাবাড়ি থেকে ফিরতেছে, তার জন্য ফেরার সময় সে চায়ের দোকানদারের সঙ্গে কথা বলেছিল। যখন দিদাবাড়ি যাচ্ছিল তখন পুরনো স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে সে রেলিংয়ের ওপারে দেখেছিল একটা আম গাছ এবং একটি ধুলাময় রাস্তা। তো এই তিনটা এখানে হবে না, এটা হয়ে যাবে ডি নাম্বারটা পারফেক্ট অ্যান্সার। এভাবেই কিন্তু একদম বিস্তারিতভাবে এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে প্রতিটি জিনিস, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, বা ইতিহাস হোক, বা ভূগোল হোক। এই চ্যানেলের মধ্যে তোমাদের পুরোপুরি কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি আমি। আর তোমরা আমার আলফা ব্যাচে জয়েন করতে পারো যদি তোমার আমার পড়ানোর স্টাইল ভালো লেগে থাকে। আমি তোমাদের প্রিমিয়াম নোটস দিয়ে থাকি, যেগুলো ডাউনলোড এবং প্রিন্ট আউট করতে পারবে, শেয়ারও করতে পারবে। আর কমিক বুক রূপে তুমি সব সাবজেক্টগুলো শিখতে পারবে, এবং অ্যানিমেটেড ওয়েতে আমি সব কিছুকে শেখাই। ওকে, এবং সব থেকে আধুনিক পড়াশোনা এই SBR এর থেকে তুমি পাবে, তাই অবশ্যই জয়েন করে নাও। আমি কিন্তু তোমাদের সঙ্গে এবার রয়েছি পুরো জোর কদমে, কারণ আমরা এবার ভালো রেজাল্ট উঠিয়েই ছাড়বো। যেরকম গত বছরের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট, খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছে, কারণ ক্লাস 12 সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ আমাদের কমন 95 to 100% ছিল। বিশ্বাস না হলে একবার তোমরা রিলসে গিয়ে দেখে নিও। কমেন্টস, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, কি হবে এটা? টি স্টলের ওনারটা দেখতে কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম? না, তিনি ছিলেন একজন বুড়ো মানুষ, যিনি কুজো ছিলেন, একদম মানে বাঁকা কুজো ছিলেন এবং বয়স্ক ছিলেন। ওকে, তো হ্যান্ডসাম হবে না, সব ফ্যাট তিনি ছিলেন না, তিনি একটু বলতে গেলে জরাজীর্ণ বা পাতলা মানুষ ছিলেন। তো স্মল রিঙ্কেলড স্কিন ম্যান এটা হয়ে যাবে, নাকি ফ্রেল অ্যান্ড উইক ম্যান, কোনটা হবে? অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা ফ্রেল অ্যান্ড উইক ম্যান হবে, কিন্তু তোমরা আমাকে একটু ভালো মতো রিসার্চ করে বই দেখে জানিও তো যে এটা সি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে। তাহলে এর দ্বারাই আজকে আমাদের এই ক্লাসটি শেষ হচ্ছে, যেখানে তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট আমি MCQগুলো করাচ্ছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আবার একটি নতুন ভালো ক্লাস নিয়ে তোমাদের জন্য খুব শীঘ্রই ফিরছি, দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।